নবীকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে। আমার আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারবার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পিপাসার সময় মানুষ পানিকে যত ভালোবাসে, মানুষের নিকটে পানি যত প্রিয় হয়, তার চেয়ে আমার নিকটে নবী প্রিয়। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একজন পিপাসিত ব্যক্তির নিকটে তখন কি হয়? সব থেকে পানি প্রিয় হয়। জানতে যদি হয়, অনুধাবন যদি করতে হয়, উপলব্ধি যদি করতে হয়, তবে একবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা রেখে দেখেন নাকি ইফতারের সময় পানির কি মূল্য, পানির কি দাম, পানির কি সম্মান, পানি কি প্রিয়। তো শেরে খোদা বলেন, বলে পিপাসিত অবস্থায় যে পানি যা প্রিয় হয়, তার চেয়ে আমার নিকট আমার নবী প্রিয়। এ বেরাদার, তো আজকে এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলে তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজ সন্তানাদি, নিজ পিতামাতা এবং পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে পূর্ণ মুমিন হতে গেলে একটু ভালো করে শোনেন, মা বোনেরা আপনারাও শোনেন, পূর্ণ মুমিন হতে গেলে তার পহচান বলে দেওয়া হয়েছে, পরিচয় বলে দেওয়া হয়েছে। এ বেরাদার, আল্লাহর নবী এ কথা বলেননি যে প্রাণকে ভালোবেসো না, আল্লাহর নবী এ কথা বলেননি পিতাকে ভালোবেসো না, আল্লাহর নবী এ কথা বলেননি মাকে ভালোবেসো না, আল্লাহর নবী এ কথা বলেননি ধনকে ভালোবেসো না। আল্লাহর নবী বলেছেন ভালোবাসো, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা ভালোবাসা যেন নবীর হয়। জি, সর্বাপেক্ষা যেন নবীর মহব্বত যেন হয়। এ বেরাদারান ইসলাম, আমার সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আজকে বাৎসরিক জালসাতে দুই একটি আপনাদেরকে কথা বলি। আপনারা বুঝতেছেন যে আজকে জালসা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নয়নের জন্য জালসা, এই আলিশান মাদ্রাসা পরিচালিত হতেছে। ইমামুলের ছেলে হারিয়ে গেছে, পেছনে ইনামুলের ছেলে, ইমামুলের ছেলে হারিয়ে গিয়েছে। যদি কেউ কারো কাছে যদি থাকে তো মঞ্চের সাইডে একটু হাজির করে দেবেন। এ বেরাদার ইসলাম, ছোট্ট করে বলি, খুব লম্বা সময়, দীর্ঘ সময় ধরে নয়, কারণ আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এ বেরাদার, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী আমার কেমন ভালোবাসতেন, আর আবু বকর আমার নবীকে কেমন ভালোবাসতেন, একটু বলবো, একটু বলবো। এ বেরাদার, ভালো কেমন বাসতেন। এ বেরাদার, আজকে বলতে চাই, আমার নবী পাক মক্কাতুল মুকাররমাতে আসলেন। এ বেরাদার, নবুয়ত ঘোষণা করলেন, নবুয়ত প্রকাশ করলেন। নবুয়ত ঘোষণা করার পর 53টি বছর মক্কা শরীফে ছিলেন। এ বেরাদার, আল্লাহ তাআলার নির্দেশে, হুকুমে নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, কাফেরের ভয়ে নয়, কাফেরের ডরে নয়, কাফেরের অত্যাচারে নয়, নবী নিজের ইচ্ছাতে নয়, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। মুসলমান আবু বকরকে পূর্বেই বলেছিলেন, 6 মাস আগে নবী আমার বলেছিলেন, আবু বকর এই জায়গা থেকে আমি হিজরত করব, মদিনা শরীফ যাব, সঙ্গে তুমি যাবে, সঙ্গী তুমি হবে। এ বেরাদার, আবু বকর সিদ্দিক বলেন, যেদিন নবী আমাকে বলেছিলেন যে হিজরত করতে হবে, এই সংবাদ শোনার পর আমি সেই দিন থেকে রাত্রিতে কোনোদিন ঘুমাতাম না, রাত্রিতে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হিজরতের অপেক্ষা করতাম। মুসলমান, এর নাম হলো মোহাম্মদ। আবু বকর
আজকে নবীর হিজরতের জন্য দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন মুসলমান। আজকে দয়ার নবীর হিজরতের রাত্রি হয়েছে, আর এই দিকে বিধর্মীগণ কাফিরগণ আবু জাহালের নেতৃত্বে নবীকে আজকে নবীর বিছানাতে হত্যা করার মানসে চতুর্দিক থেকে আমার নবীর বাড়িকে ঘেরাও করেছে। আজকে নবীকে হত্যা করব। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী দয়ার নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছিলেন আজকে আমার বাড়িকে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে রেখেছে, আজকে আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে আজকে আমার বাড়িতে এসেছে। তো আমার দয়ার নবী মায়ার নবী আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররারকে ডাকলেন। ডাকার পর বলেন, আলী আজকে নবুয়তের বিছানাতে শুয়ে যাও। আজ আমার বিছানাতে চাদর দান করে শুয়ে যাও। আলী সকাল হবে, এই আমানতগুলো থাকলো, যার যা আমানত তাদেরকে দিয়ে তুমি মদিনা শরীফে এসো। একবার সুবহানাল্লাহ জোরে। এ বেরাদার, আমার আলীকে রেখে দিয়ে নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কিন্তু একজনও কাফের আমার নবীকে দেখতে পেলেন না। একজনও কাফের আমার নবীকে দেখতে পেলেন না। নবীর কি বিশেষত্ব, নবীর কি বৈশিষ্ট্যতা, নবীর কি মুজিজা যে কাফিরদের সামনে দিয়ে গেলেন কিন্তু অথচ নবীকে দেখতে পেলেন না। এ বেরাদার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বলে আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলো জীবনে কোন দিন তুমি আরামের ঘুম ঘুমিয়েছো? সুবহানাল্লাহ, জোরে আর একটু জোরে বলে, আলী জীবনে কোন দিন তুমি আরামের ঘুম ঘুমিয়েছো, শান্তির ঘুম ঘুমিয়েছো? আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা বলেন, যেই দিন নবী আমার রাত্রিতে হিজরত করেন, নবীর নবুয়তের বিছানাতে শুয়েছিলাম, সেই দিন জীবনে শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব। বেরাদার বলে, কেন? বলে সেই দিন আমি মওতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম। ওই দিন মওতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম যে নবী আমাকে বলেছেন আমানত দিয়ে মদিনা শরীফ আসবে, যতক্ষণ পর্যন্ত মদিনা শরীফ না যাব ততক্ষণ পর্যন্ত আমার মওত হবে না। তাই সেই রাত্রিতে শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। এ ছিল সাহাবীর আকীদা। এ বেরাদার, এটাই আমাদেরও আকীদা যে নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না। আমি জানি সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, সমুদ্রের পানির গতি চেঞ্জ হতে পারে, হাওয়ার পরিবর্তন হতে পারে, দিন হওয়া বর্ষকে পরিবর্তন হতে পারে, রাত্রি হওয়া বন্ধ হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু কসম খোদার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার যেতেছেন হিজরতের রাত্রিতে, মূল বিষয়টুকু আপনাদের সামনে বলতেছি। নবীকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন। এ বেরাদার, আজকাল তো আমাদের অবস্থা, বলে নিজের জানের মহব্বত আগে, নবীর মহব্বত পরে, বিবির মহব্বত আগে, নবীর মহব্বত পরে, ছেলের মহব্বত পরে, নবীর মহব্বত আগে না পরে না, আজকে মেয়ের মহব্বত আগে, নবীর মহব্বত পরে, ধনের মহব্বত আগে, নবীর মহব্বত পরে, মালের মহব্বত আগে, নবীর মহব্বত পরে। কিন্তু সাহাবীগণ আজকে বেরাদার কেমন ভালোবাসতেন যে নবীর মহব্বত আগে, মালের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, জানের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, ধনের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, বিবির মহব্বত পরে, নবীর মহব্বত আগে, পিতার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে। আজকে পৃথিবীর মহব্বত পরে তার জ্বলন্ত দৃষ্টান্ত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করতেছেন। কোথায় হিজরত করতেছেন? মদিনা শরীফ যাবেন। এই বেরাদার পাথর মিশ্রিত জমিনের উপরে চলার পর তিনি চিন্তা করলেন যে আজকে সকাল হতে চলেছে, কোথায় অবস্থান করবেন? সোর গর্তে অবস্থান করলেন। বেশক, বেশক, গর্তটার নাম কি? এই কথা বলেন, গর্তটির নাম কি?
সোর গর্ত পাহাড়ের উপরে। যারা হজে গিয়েছেন, যারা উমরাতে গিয়েছেন, তারা দেখে এসেছেন গর্ত মানে জমিনের নিচে তা নয়, এটা পাহাড়ের উপরে। এ ব্রাদার, এখন তো আজকে হুকুমাতের পক্ষ থেকে ও সোর গর্তে উঠার সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় উঠার কোনো ব্যবস্থা ছিল না। আবু বকর আমার নবীকে দিয়ে সোর গর্তে প্রবেশ করলেন। এ ব্রাদার, সোর গর্তে উঠলেন। সকাল হতে চলেছে, তো যখন নবী প্রবেশ করতেছেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন, একটু দেরি করুন, একটু লেট করুন। বলে আবু বকর কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, গর্তটি হলো বহু পুরাতন, এই গর্তে কেউ কোনোদিন বাস করেনি। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তে সাপ থাকতে পারে, এই গর্তে আজদাহা থাকতে পারে, এই গর্তে বিচ্ছু থাকতে পারে। আপনি প্রথমে প্রবেশ করলে হয়তো আপনি কষ্ট পেতে পারেন। তো ইয়া রাসূলুল্লাহ, যদি সাপে কষ্ট যদি দেয়, আজদাহাই যদি কষ্ট দেয়, বিচ্ছুতে যদি কষ্ট দেয়, পোকামাকড়ে যদি কষ্ট দেয়, তো আবু বকরকে দেবে, আমাকে প্রথমে প্রবেশ করতে দেন। এ বেরাদার, নবীর কি মহব্বত আপনাদেরকে বলতে চাই। নবীকে রেখে আবু বকর ঘরে সোর গর্তে প্রবেশ করার পর একটু বসবাসের উপযোগী তৈরি করলেন, পরিষ্কার করলেন। দেখছেন বহু ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক সমস্ত ছিদ্রগুলোকে কাপড় ছিঁড়ে ছিঁড়ে আপনার বন্ধ করে দিলেন, যে কোনো দিক থেকে কোনো পোকামাকড় যেন আসতে না পারে, নবীর আরামে যেন ব্যাঘাত যেন না ঘটে। পরিষ্কার করার পর আমার নবীকে ডাকলেন, নবী গর্তের মধ্যে আসলেন, আরাম করবেন। সকাল হয়ে গিয়েছে। বেরাদার, আবু বকর সিদ্দিক আমার দয়ার নবী, মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর মিশ্রিত জমিনে সারা রাত্রি চলার কারণে আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে, কলিজা শুকিয়ে গিয়েছে। কারণ নবীর সঙ্গে কোনো পানি ছিল না, পানির মশক ছিল না, পানিও পান করেননি। এ বেরাদার, সোর গর্তে পাহাড়ের উপরে আজকে পিপাসা লেগেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লেগেছে, কলিজাটা শুকিয়ে গিয়েছে, একটু আমাকে পানি পান করান, একটু পানি পান করান। কথা বলেন না, একটু পানি পান করান। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে সোর গর্তে পানি কেমন করে পাওয়া যাবে? সেখানে তো লিয়ার কিছু নেই। এ বেরাদার, পানির ব্যবস্থা নেই। পানি পান করতে চাইলে তো আমার নবী বললেন না, এই কথা বললেন না, আবু বকর নিচে চলে যাও, নিচে থেকে পানি পান করে এসো, বাপ নিচে গিয়ে পানি খোঁজ করো, এ কথা বললেন না। আমার নবী বলতেছেন, এ বেরাদার, এই ঘটনাটা রিওয়ায়াতটি বর্ণনা করতেছেন আপনার তাফসিরে দুরে মানসুরের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে বর্ণিত হয়েছে। আর আমার তাজুস শরিয়া কাজীল কোজা খলিফায়ে মুফতি আজম আলামে ইসলাম, জানেশিনে মুফতি আজম আলামে ইসলাম, নবীরায়ে আলা হযরত নওয়াসায়ে মুফতি আজমে হিন্দ, আজকে শাহজাদায়ে হুজুর মুফাসসিরে আজম, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর আকবর রাজা খাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবটির নাম হলো হিজরাতে রাসূল। বাহ বাহ, সুবহানাল্লাহ, কিতাবের সুবহানাল্লাহ। মধ্যে তিনি বর্ণনা দিতেছেন যে আবু বকর বলছেন, আমাকে পানি পান করান। আমার নবী বলছেন, আবু বকর ইজহাব ইলা সাদরিল গার, আবু বকর সোর গর্তের অগ্রভাগের দিকে চলে যাও, অগ্রভাগের দিকে চলে যাও, মুখের দিকে চলে যাও, সামনের দিকে চলে যাও। বেরাদার, ওই যে সোর গর্তে প্রবেশ করার সময় একটু অগ্রভাগের দিকে একটু নিচু জায়গা ছিল। তো নবী আমার বলছেন, সোর গর্তের অগ্রভাগের দিকে চলে যাও। আবু বকর সিদ্দিক চলে আসলেন, আসার পর দেখতেছেন পানিতেও নিচু জায়গাটা পরিপূর্ণ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় প্রবেশ করার সময় শুকনো ছিল, নবীর নির্দেশে আসতেছেন তো দেখেন নিচু জায়গাটা পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। আবু বকর বসে গিয়ে প্রাণ ভরে আপনার পানি পান করলেন, আত্মা ঠান্ডা করে পানি পান করলেন, পেট পরিপূর্ণ করে পানি পান করলেন। পানি পান করে আনন্দিত হয়ে নবীর নিকটে ফিরে যেতেছেন। তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার জিজ্ঞাসা করতেছেন, আবু বকর পানি পাওয়া গেল? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি পাওয়া গেল। বলে, পান করলে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি পান করেছি। বলে, পানির স্বাদ কেমন? সুবহানাল্লাহ। বলে, পানির স্বাদ কেমন, টেস্ট কেমন, মজা কেমন, খুশবু কেমন?
তো আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর আজ অবধি এই রকম পানি জীবনে পান করিনি। বাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব এরকম পানি জীবনে পান করিনি। পানি কেমন? বলে মধু অপেক্ষা মিষ্টি বেশি, আর মাসকে আম্বার অপেক্ষা খুশবু বেশি। হক হে এইরকম পানি তিনি পান করলেন। তো রহমতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, আবু বকর, এই যে পানি পান করেছো, পানিটা কোথাকার পানি বুঝতে পেরেছো? যেটা জমিনের পানি না আকাশের পানি না, এটা জান্নাতের পানি। এটা কোথাকার পানি বুঝতে পেরেছো? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, তা বুঝতে পারিনি যেটা জমিনের পানি না, এটা আকাশের পানি না, এটা জান্নাতের পানি। কোথাকার পানি তা বুঝতে পারেনি। এ বেরাদারান ইসলাম, তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর মুখতারে কায়নাত নবী আমার বলেন, আবু বকর সিদ্দিক, আজকে তুমি সূর গর্তে অবস্থান করে যে পানি পান করেছো, এ পানি জমিনের পানি নয়, এ পানি আজকে আকাশের পানি নয়, এ পানি জান্নাতের পানি পান করেছো তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পান করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে পান করলাম? বলে, আবু বকর, তুমি যখন পানি পান করতে চাইলে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের নদীর কানেকশন সূর গর্তে করে দিয়েছিলেন, আর সূর গর্তে অবস্থান করে জান্নাতের নদীর পানি পান করেছো তুমি। এ বেরাদার, বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর সূর গর্তে অবস্থান করে আবু বকর সিদ্দিককে জান্নাতি নহরের পানি পান করাতে পারে। এই নবী সম্পর্কে কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলা, আল্লাহর নিয়ামত বন্টনকারী, ওই নবীর শিক্ষা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আজকে মানিকপুরের মাটিতে আলিশান মাদ্রাসা কায়েম করেছেন। যে মাদ্রাসা আপনার ঈমানের হেফাজত করবে, যে মাদ্রাসা থেকে দ্বীনের প্রচার হবে, যে মাদ্রাসা থেকে কোরআনের প্রচার হবে, যে মাদ্রাসা থেকে কালেমার প্রচার হবে, যে মাদ্রাসা থেকে নবীর শিক্ষার প্রচার হবে, যে মাদ্রাসা থেকে নবীর আদর্শের প্রচার হবে, যে মাদ্রাসা থেকে নবীর তাহাজ্জুদ ও তামাদ্দুনের প্রচার হবে, যে মাদ্রাসা থেকে আজকে দ্বীন ইসলামের হেফাজত হবে। এই মাদ্রাসার জন্য এই রকম একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই। আজকের সভাতে রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, মাত্র 50,000 টাকা একটা ভাই রাদারান ইসলাম, 50,000 টাকা একটা কোন ব্যবসায়িক যদি থাকেন, নবী প্রেমিক যদি থাকেন, নবীর দেওয়ানা যদি থাকেন, নবীর গোলাম যদি থাকেন, আজকে আপনাদেরই দানে এই মাদ্রাসা পরিচালিত হয়, আপনাদেরই সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়, আপনাদেরই অনুদানে এই মাদ্রাসা পরিচালিত হয়, আপনাদেরই পরিশ্রমের পয়সা দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসার উন্নতির জন্য আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, মাত্র 50,000 টাকা একটা ভাই। আপনি 1 বছর ধরে দিয়েন, একজন ভাই সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, সদস্য হোক, দেশের হোক, বিদেশের হোক, কোন যে কোনো জায়গার হোক, একটা ভাইয়ের কাছে অনুরোধ করি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে, ভাই, যে নবী যেদিন কাজে, যেদিন পিতা কাজে আসবে না, মা কাজে আসবে না, বিবি কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, ধন কাজে আসবে না, মাল কাজে আসবে না, ওই মহা সংকট দিবসে কাজে যদি আসে, নবী কাজে আসবে, তো কাজে যদি আসে পয়গম্বর কাজে আসবে, ওই নবীর সুপারিশে আপনি আমি জান্নাতে যাব। বেশক বেশক। ওই নবীর নামে একটা ভাই অনুরোধ করে বলি, দেরি করিয়েন না, সবাই নষ্ট করিয়েন না। এ বেরাদার, আমার পরবর্তী বক্তার বক্তব্য শুনতে হবে, একটা ভাই অনুরোধ করে বলি, একটু চট করে বলেন না, পারবেন না দিতে? 6 মাস পরে দিন, 8 মাস পরে দিন, আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে পরিশোধ করিয়েন। ভাই একটু দয়া করে বলেন না, 50,000 টাকা দিতে পারবেন না? যাওয়ার মতন কোনো ভাই নাই। এত বড় বিশাল জনসমাবেশে একজন আশিকের কাছে আবেদন 50। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেব আলহাজ
আবুল কালাম আজাদ ভাইজান আমার মাদ্রাসার সভাপতি সাহেব, উনি 50,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ আজকের সভাতে সর্বপ্রথম তিনি দান করেছেন। আল্লাহ ভাইকে যেন হেয়াত দারাজ করে, দীর্ঘায়ু দান করেন। এ বিরাদার, আমার নবীর ওসিলাতে ভাইয়ের যেন বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেন, বিপদ আপদকে দূর করে দেন। আল্লাহ যেন রুজিতে আরো বরকত দান করেন, আরো যেন বেশি বেশি করে দান করতে পারেন। আমার নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর প্রেমে আজকে 50,000 টাকা দান করেছেন। আজকে আবুল কালাম আজাদ ভাইজান আমার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলতে হবে ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, 50,000 টাকার দাতা আবুল কালাম সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব, জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেদের নাম লেখা নাই, নূর মোহাম্মদ, লালটু শেখ, সামিরুল শেখ, তার বাবা মায়ের নামে, আর নুরশেদ শেখ, 3 বোন সকলে মিলে বাবা মার নামে 2 কাঠা জমি দান করেছেন। সুবহানাল্লাহ, 2 কাঠা জমি দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 2 কাঠা জমির দাতা, 2 কাঠা জমির দাতাগণ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে এর সওয়াব পেতে থাকবে। কথা বুঝতে পারলেন? কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। ব্রাদার, আলহামদুলিল্লাহ মাদ্রাসার 51,000, বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রুহুল আমিন, রুহুল হক সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি রুহুল হক ভাইজান আমার আলহামদুলিল্লাহ 51,000 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 50,000 টাকার দাতা রুহুল হক সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাই দানকে কবুল করে নেয়। আমিন আমিন। তবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসে, বিজোড়কে ভালোবাসে। একটা কোনো ভাই যদি 50,000 টাকা দিয়ে বিজোড় যদি করে দিতেন ভাই, আপনার জন্য খাস করে আল্লাহর দরবারে একটু দোয়া করতাম ভাই, একটু চট করে বলেন না। একটা ভাই একই যায় যদি না পারেন, ভাইয়ে ভাইয়ে মিলে, বন্ধুতে মিলে, এ বেরাদার 2-3 ভাইয়ে মিলে যদি পারেন একটু নামটা বলেন না। আপনাকে টাইম দেওয়া হলো আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে আপনি পরিশোধ করিয়ে, আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে আপনি পরিশোধ করিয়ে দিয়ে মাত্র 50,000 টাকা। একটা ভাই অনুরোধ করে বলেন, সুবহানাল্লাহ। দেখেন মাওলানা বেলাল হোসেন